তো হাই গাইস, আসসালামু আলাইকুম। এইচএসসির রেজাল্ট কিভাবে আপনারা মার্কশিট সহকারে দেখবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখিয়ে দিব। সো এই ভিডিওতে আমি দুইটা ওয়েবসাইট দিয়ে দেখিয়ে দিব, কারণ রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে কিন্তু সবাই একসাথে রেজাল্ট দেখার জন্য প্রবেশ করে, যার কারণে কিন্তু সার্ভার ডাউন হয়ে যায়। সো আমি দুইটা ওয়েবসাইট দিয়ে দেখিয়ে দিব, একটাতে সমস্যা হলে আপনি অন্যটাতে দেখতে পারেন, ঠিক আছে। সো এইচএসসি রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন যে এডুকেশন বোর্ড রেজাল্ট, ঠিক আছে। সো এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে আপনি টাইপ করবেন। সো এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করার পর আপনার সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাবেন যে এডুকেশন বোর্ড বাংলাদেশ। সো এই লোগোটা দেখে আপনি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। সো এখান থেকে আমি এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে আমি একটু জুম করি, জুম করে আপনাদেরকে দেখাই। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন আছে, এই অপশনগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সামিনেশন, আমি এখান থেকে এক্সামিনেশন এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি যেহেতু এইচএসসি রেজাল্ট দেখতে যাচ্ছি, আমি এখান থেকে এইচএসসি আলিম এইটা সিলেক্ট করব। আপনি যদি এইচএসসি ভোকেশনালের রেজাল্ট দেখতে চান তাহলে এখান থেকে আপনি এইচএসসি ভোকেশনাল এই অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি এখান থেকে এইচএসসি বিএম এর রেজাল্ট দেখতে চান তাহলে আপনি এখান থেকে এইচএসসি বিএম এইটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে এইচএসসি রেজাল্ট দেখতে চাচ্ছি, তাই আমি এখান থেকে এইচএসসি আলিম এই অপশনটি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সো এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাকে ইয়ার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইয়ার, আমি এখান থেকে এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু 2025 সালের রেজাল্টটা দেখতে যাচ্ছি, তাই এখান থেকে আমরা 2025 সাল সিলেক্ট করব। সো আমি যেহেতু 2022 সালে এইচএসসি দিয়েছি, যার কারণে আমার 2022 সালের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিয়েই আপনাদেরকে রেজাল্টটা বের করে দেখাচ্ছি। সো আপনি এখান থেকে 2025 সাল সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে 2022 সাল সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে। নিচের অপশনে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যেই বোর্ডের ওই বোর্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। কুমিল্লা বোর্ডের হলে কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড, সিলেট বোর্ড হলে সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড হলে রাজশাহী বোর্ড, মানে আপনার যেই বোর্ডে আপনি পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু টেকনিক্যাল বোর্ড, সো আমি এখান থেকে টেকনিক্যাল এইটা আমি এখান থেকে দিয়ে দিলাম। টেকনিক্যাল দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রুল, এই রুলটা আমাদেরকে এখানে দেখতে হবে। সো এক্ষেত্রে আমাদের এডমিট কার্ডে যেই রুলটা দেওয়া আছে, সো ওই রুলটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার এডমিট কার্ডের রুলটা দিয়ে দিচ্ছি। সো এডমিট কার্ডের রুলটা দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচের অপশনটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। সো এই জায়গায় কিন্তু আপনাদেরকে ভুল করলে চলবে না। এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনি আপনার এডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। সো আপনার এডমিট কার্ডের যেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি এখান থেকে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন যে 1+2 দেওয়া আছে। সো এইটার যোগফল আমাকে এখানে বসাতে হবে। সো আপনার যেটাই থাকুক ওইটার যোগফল আপনাকে এই জায়গায় বসাতে হবে। তো আমার এখান থেকে 1+2 আছে। সো 1+2 কে এখান থেকে আমি যদি যোগ করি তাহলে দাঁড়ায় গিয়ে 3। তো আমি এখান থেকে 3 দিয়ে দিলাম, ঠিক আছে। সো আপনার কিন্তু অন্যটাও থাকতে পারে, আপনাকে জাস্ট এগুলাকে যোগ করে বসাতে হবে। সো এই আমার কাজ মোটামুটি শেষ। আমি এখান থেকে এক্সামিনেশন দিয়েছি, ইয়ার দিয়েছি, বোর্ড দিয়েছি, রুল দিয়েছি, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, এটার যোগফল আমি এখান থেকে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এখান থেকে এই যে সাবমিট এই বাটনে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো সাবমিট এই বাটনে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসছে। সো এই হচ্ছে আমার মার্কশিট। এখান থেকে আমার জিপিএটা আপনারা দেখতে পাচ্ছেন 4.38। তারপর আমি এখান থেকে কোন সাবজেক্টে আমি কি গ্রেড পেয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন এ মাইনাস বি প্লাস এ তারপর প্লাস তারপর মাইনাস। সো আমার মার্কশিটে দেখতে পাচ্ছেন যে কোন সাবজেক্টে আমি কি পেয়েছি সব তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে। সো এইটাকে যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে আপনি জাস্ট একটা স্ক্রিনশট নেবেন। সো স্ক্রিনশট নিয়ে আপনি যে কোনো কম্পিউটার দোকানে নিয়ে গিয়ে আপনি এটাকে প্রিন্ট করে বের করতে পারেন। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি জানাই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।